Hello everyone, welcome to my new vlog. আমি চিত্রা and a big welcome to my channel. চলো তোমরা যে যেখানে আছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। চলো আজকের দিনটা কিভাবে কাটাই সব তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো দেখতে থাকো। এখানে যেহেতু প্রচণ্ড ধুলো হয়, সেই কারণে জানো তো আমাদেরকে প্রত্যেক দিন মানে ঘরের সমস্ত যেগুলো রয়েছে তোমার আসবাবপত্র ফার্নিচার যেগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেক দিন ডাস্টিং করতে হয়। যদি ডাস্টিং না করা হয়, ওই একেবারে ফেলে রাখা হয়, তাহলে প্রচণ্ড ধুলোর স্তর জমে যায় এবং ঘরে ধুলো থাকলে সেটা অ্যালার্জেটিক প্রবলেম যাদের তাদের জন্য খুব কষ্ট। আমাদের ভীষণ অ্যালার্জেটিক প্রবলেম আছে, আমাদের সকলেরই আছে। সেই কারণে আমি চেষ্টা করি যে প্রত্যেক দিনের যেগুলো এই যে যেমন এই যে প্রত্যেক দিনের যেগুলো টেডি বেয়ার সেগুলো একটা ন্যাকড়া দিয়ে এরকমভাবে ঝেড়ে দিই, নইলে প্রচণ্ড মাকড়সা হয়, ঝুল হয়, নোংরাও হয়ে যায়, দেখতেও বাজে লাগে। তারপর রাই এগুলোকে নিয়ে খেলা করে, সেই ধুলো নাকে গেলেই ওর আবার হাঁচি সর্দি শুরু হয়ে যায়। এমনিতেই তো ওর একটা অ্যালার্জেটিক প্রবলেম আছে। তারপরে এই জানলার এগুলোতেও জানো তো প্রচণ্ড পরিমাণে মাকড়সা ধুলো এই সমস্ত হয়। তার জন্য চেষ্টা করি একটা ঝুল ঝাড়ু নিয়ে রেগুলারে ডাস্টিংটা রেগুলার করে ফেলার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না। এই নানান রকম ধরো কাজ থাকে, সংসারের কাজ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার মানে পড়ানোর শিডিউলটা এত প্যাকড আপ থাকে, আমি না আদার্স কোনো কিছু মানে প্রত্যেক দিন ঠিকঠাকভাবে করে ওঠার সময় পাই না। যেহেতু আমাকে টাইমের মধ্যে পড়াতে বসতে হয়, পড়তে চলে আসে, ওরা অনেক দূর থেকে আসে এবং প্রত্যেকেই ধরো একটা নির্দিষ্ট ট্রেনের টাইম বাসের টাইমে আসে। তো সেই কারণে আমি প্রত্যেক দিনের সব কাজ প্রত্যেক দিন করে উঠতে পারি না। যেহেতু এখানে জানলাতে খুব রোদ পড়ে, আর এখন যেহেতু ঠান্ডা কাল, তার জন্য একটুখানি বালিশ টালিশগুলো রোদে দিলে সেই বালিশে শুতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? কিন্তু পরে যখন শোয়া হয় তখন ঠান্ডা হয়ে যায়। দেখো ওই জানলাগুলোতে খুবই ঝুল পড়ে। তো তার জন্য কিন্তু আমি এরকম একটা ঝুল ঝাড়ু দিয়ে আমি ঝেড়ে নেওয়ার চেষ্টা করি, আর চারিদিকেই উপরে এগুলো সব একটুখানি যতটা হাত যায় আর কি ততটা আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো এইভাবেই আমি আমার রুমটাকে ক্লিন করি, যতটা সম্ভব পারি করার চেষ্টা করি। সকালবেলাটা রাই জানো তো নিজের কাজটা নিজেই করে নেওয়ার চেষ্টা করে। আজকেও দেখলাম আমি চুপিসারে ভিডিও করলাম, দেখছি ও নিজেই নিজের কাজ করছে আর তার সাথে নিজেই ভিডিও রেকর্ড করছে। তো কিভাবে কি করছে চলো তোমরা দেখে নাও, একবার ভালো লাগবে তোমাদের, একবার দেখে নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো এখন আমি আমার বই গোছাবো। এবার তোমরা দেখে নাও আমি কেমন বই গোছাই। স্টার্ট। কি বলো তো, এখন তো তাড়াতাড়ি রোদ চলে যায়, তো সেই কারণবশত জামা কাপড়গুলো শুকোয় না, মানে
পরের দুপুরবেলার দিকে যেগুলো কাচি স্কুল থেকেও ফেরার পর, সেগুলো শুকোয় না, তো সেইগুলোকে আবার পরের দিন রোদে দিতে হয়। তো এটা একটা এক্সট্রা কাজ থাকে। আর আমাদের প্রচুর জামা কাপড় হয়, মানে মানে আমার মেয়ের প্রচুর জামা কাপড় হয়, তো সেগুলো মানে কাঁচা ধোয়া থাকে, প্রত্যেক দিনই প্রায় থাকে। তো চলো সেগুলো এখন করে নেবো, করে নিয়ে তাড়াতাড়ি করে এগুলোকে শুকিয়ে দিয়ে বাকি রুমটা ক্লিন করতে হবে। তো চলো পরে দেখা হবে। তো চলো যতটা পারলাম রুমটাকে ক্লিন করার চেষ্টা করলাম। সবটা কমপ্লিট হয়নি, কারণ সবটা কমপ্লিট হওয়া সম্ভব না, কারণ আমাদের উপরে দুটো রুম রয়েছে, দুটো রুমই যথেষ্ট বড়। একটা মাস্টার বেডরুম, তার সাথে লাগোয়া আর একটা অ্যাটাচ রুম। তো দুটোই রুম আছে, দুটো সম্ভব হয়ে উঠলো না, কারণ আমার অলরেডি পড়তে চলে এসেছে। তো যেহেতু ওরা অনেক দূর থেকে আসে, চেষ্টা করি ওদের টাইমের মধ্যে মানে ছেড়ে দেওয়ার, ওদের আবার ট্রেন ধরার ব্যাপার থাকে। তো এবার চলো বসবো পড়াতে, সেই কমপ্লিট হতে হতে 2টো বাজবে, তারপরে রায় চলে আসবে। রায়ের তারপর কাজ, ওর স্কুল থেকে আসার পর ওকে ফ্রেশ করানো, খাওয়ানো, লাঞ্চ করানো। তো চলো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সময় পেলে অবশ্যই পরের অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কালকে অরিগন যে ফুলগুলো আমাকে দিয়েছিল, ইনফ্যাক্ট দিয়েছিল হচ্ছে সোমবার রাতে, এখনও দেখো রুমগুলো ফ্লাওয়ারগুলো কতটা ফ্রেশ রয়েছে। যেহেতু এটা উইন্টার, তার জন্যই হয়তো এতটা সুন্দর হয়েছে, এখনও ফ্রেশ রয়েছে। তো ফুল দেখতে খুব ভালো লাগে আমার, ফ্লাওয়ার আর গোলাপ হলে তো কথাই নেই, কে না ভালোবাসে গোলাপ। তো চলো ভীষণ সুন্দর ফুলগুলো পেয়েও খুব খুশি হয়েছি আমি। যতদিন পারি এটাকে এত সুন্দরভাবে যেন থাকে, প্রত্যেকদিন সকাল উঠে যেন আমি এরকম একগুচ্ছ গোলাপ দেখে চোখের আরাম হয়। ঠিক আছে, চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বেল নোটিফিকেশন অপশানটা অবশ্যই অন করে রেখো, যাতে আমি কোনো ভিডিও দিলেই সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, চলো টাটা।